রবিবার বাংলায় ভোট ঘোষণার 24 ঘন্টার মধ্যেই প্রথম দফায় 144টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকায় একাধিক হাই প্রোফাইল কেন্দ্রকে গুরুত্ব দিয়েছে বিজেপি। তালিকায় রয়েছে চমক একের পর এক, তবে সবচেয়ে বড় চমক যেন এবারও সেই ভবানীপুর ঘিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে এবার প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথের সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান। ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনের প্রার্থী শুভেন্দু। 2021 সালের মেগা লড়াই এবারও দেখা যাবে। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হয়েছিলেন, বিপরীতে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু, তবে নন্দীগ্রামের প্রার্থী হবেন তিনি। গত সপ্তাহে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরেই এক প্রকার পাকা কথা হয়ে গিয়েছিল, শেষমেশ হলেও তাই। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই বিধানসভা আসনেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোনো চমক ছিল না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপারে বহুদিন আগে থেকেই আগ্রহ দেখাচ্ছিলেন শুভেন্দু। বারবার প্রকাশ্যে সে কথা বলছিলেন। ভবানীপুরে ভোটার তালিকার সংশোধনের ব্যাপারেও তাকে সক্রিয় দেখা যায়। শুভেন্দুর এই আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। মোদীর থেকে সবুজ সংকেত নেন, তারপর শুভেন্দুকে আলাদা করে তা জানিয়েও দেন অমিত শাহ। জানা গিয়েছে, অমিত শাহদের শুভেন্দু বুঝিয়েছেন তিনি ভবানীপুরে প্রার্থী হলে গোটা বাংলায় একটা স্পষ্ট বার্তা চলে যাবে, তা হলো তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি এবার সিরিয়াস। অনেকে যে সেটিংয়ের তত্ত্ব খাড়া করছেন তা ভেস্তে যাবে। পরিবর্তনের জন্য বিজেপি লড়াইয়ের প্রতি আস্থা বাড়বে। তবে অনেকেই আবার ভাবছেন এর মধ্যে শুভেন্দুর নিজেরও অঙ্ক রয়েছে। এই ভোটে বিজেপি আনুষ্ঠানিকভাবে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু প্রার্থী হওয়ায় তিনি ডিফল্ট প্রজেক্টেড হয়ে যাবেন। তবে সে যাই অঙ্ক থাক, ভবানীপুরে এবার ভোট হবে হাই ভোল্টেজ, তা নিয়ে আর সংশয় থাকলো না। শুধু শুভেন্দু অধিকারী নন, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরনো তালুকেই ফেরানো হলো দিলীপ ঘোষকে। 26-এর নির্বাচনে খড়গপুর সদর আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এক সময় এই আসন থেকে সাংসদ ও বিধায়ক হিসেবে উঠে এসেছিলেন তিনি। 2016 সালে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ প্রথমবার ভোটে লড়েছিলেন খড়গপুর সদর আসন থেকে। 2019 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জিতে সাংসদ হন দিলীপ ঘোষ। বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর ছিনিয়ে নেয় তৃণমূল, যদিও 2021 সালে এই আসন ফের ছিনিয়ে নেয় বিজেপি। প্রদীপ সরকারকে হারিয়ে যেতেন হিরণময় চট্টোপাধ্যায়, তবে তাকে দল এবার এই আসনে প্রার্থী করল না। খড়গপুর সদর আসনে দিলীপ ঘোষকে ফের প্রার্থী করল বিজেপি। হাওড়ার শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। কখনো তিনি বাংলা ছবির জনপ্রিয় মুখ, কখনো তীক্ষ্ণ রাজনৈতিক বক্তা, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে রাজনৈতিক প্রশ্ন তোলেন। অভিনেতা থেকে রাজনীতির ময়দানে আসা রুদ্রনীল ঘোষের জীবনের এই পথ চলা বারবারই আলোচনায় থেকেছে। এবার বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হলেন রুদ্রনীল ঘোষ। বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনি ওই এলাকারই বর্তমান বিধায়ক। আগেই শোনা গিয়েছিল ফের অগ্নিমিত্রা পলকে একই আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি, হলেও তাই। কলকাতার রাসবিহারী এবং উত্তর 24 পরগনা, নদিয়ার বেশ কিছু আসনের প্রার্থী তালিকাতেও চমক রয়েছে। শিলিগুড়ি কেন্দ্রে এবারও প্রার্থী হচ্ছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তবে অত্যন্ত সংবেদনশীল কেন্দ্র উত্তর 24 পরগনার ভাটপাড়ায় প্রার্থী হচ্ছেন অর্জুন পুত্র পবন সিং। আমডাঙ্গায় বিজেপির প্রার্থী অরিন্দম দে, নৈহাটির প্রার্থী সুমিত্র চ্যাটার্জি, দেগঙ্গায় বিজেপির প্রার্থী তরুণকান্তি ঘোষ, বাদুড়িয়ায় বিজেপির প্রার্থী সুকৃতি সরকার। দলের দাবি, রাজ্যের সব অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য মাথায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে। তবে 144 জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিজেপির অন্যতম পরিচিত মুখ শাহের দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।
গত সপ্তাহেই দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়টি কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল। জল্পনা সত্যি করে সোমবার সেই পথেই হাঁটল পদ্মশিবির। বিধানসভা নির্বাচনে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 144টি কেন্দ্রের তালিকা প্রকাশ করল বিজেপি। এখনও 150টি আসনের তালিকা প্রকাশ বাকি, যার মধ্যে প্রথম দফা ও দ্বিতীয় দফার 150 জন প্রার্থীর নাম প্রকাশ বাকি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।